এবং 5 নম্বর হচ্ছে রোজার মাসআলা মাসাইল, হুকুম আহকাম সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, পরিবারের লোকদেরকে জানাতে হবে রোজার মাসলা মাসাইল। যেমন রোজা ফরজ, রোজা কিভাবে ভাঙ্গে, রোজা কিভাবে হালকা হয়, রোজা ভঙ্গের কারণ কি, এই যাবতীয় মাসলা মাসাইলগুলো আমাদের জানতে হবে। আরেকটি বিষয় না বললেই নয় যে রমজান মাসে এমনও মানুষ আছে মাজুর, অসুস্থ, তারা সিয়াম পালন করতে পারবে না, তাদের করণীয় কি? সিয়াম পালন করতে পারবে না, করণীয় কি? সম্মানিত উপস্থিতি, অসুস্থতা 2 ধরনের, খুব ভালো করে খেয়াল করেন। অসুস্থতা 2 ধরনের, একটা স্থায়ী অসুস্থতা আর একটা অস্থায়ী অসুস্থতা। স্থায়ী অসুস্থতা কি? যেই অসুস্থতা মাসের পর মাস, দিনের পর দিন লেগে আছে, দুর্বল, মাজুর, বার্ধক্যজনিত কারণে হোক অথবা বড় ধরনের কোনো রোগের কারণে হোক, যেই রোগ থেকে সেরে ওঠা অসম্ভব, সম্ভাবনা নাই, বিছানায় পড়ে আছে, অথবা এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সিয়াম রাখা ইমানদার ডাক্তার নিষেধ করেছে। ইমানদার ডাক্তার, যে কোনো ডাক্তার নিষেধ করলে হবে না। ইমানদার ডাক্তার, যেই ডাক্তার মুসলিম, মুমিন, প্র্যাকটিসিং মুসলিম, এমন ডাক্তার যদি আপনার শারীরিক পরীক্ষা করে বলে বাবাজি রোজা রাখা যাবে না, তাহলে আপনার করণীয় কি? যদি এই অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম হয়, তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? প্রত্যেক দিন রোজার বদলে মিসকিনকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়ার পরিমাণ কি? খাদ্য দিয়ে ফিদিয়া দিতে হয়। ফিদিয়ার পরিমাণ ব্যাখ্যা এসেছে 1.25 কেজি থেকে 1.5 কেজি চাউল, এর মাঝামাঝি। তবে সর্বোত্তম হলো, সন্দেহ মুক্ত হলো, প্রত্যেক রোজার পিছনে 1.5 কেজি করে চাউল দিতে হয়। এমন একজন মাজুর, অসুস্থ, স্থায়ী অসুস্থ, যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, এই বান্দার ফিদিয়া হবে 30 রোজার জন্য 45 কেজি চাউল। যদি আপনি বেশি দেন আলহামদুলিল্লাহ, বেশি সওয়াব পাবেন। 50 কেজির একটা বস্তা দিয়ে দিলেন। মূলত অনেকেই মনে করে যে ফিদিয়ার সাথে চাউল, ডাউল, বাজার সদাই সব খরচ দিতে হবে। এটা নয়, এটা শুধুমাত্র খাদ্যদ্রব্য দেওয়ার কথা এসেছে। যে কোনো মিসকিন কি? যেই ব্যক্তি এত গরিব মানুষ যে তার ইনকামে পরিবার সংসার চলে না, এই ব্যক্তি হলো মিসকিন। আবার চায়ও না, কোনো মানুষের কাছে চাইতে পারে না, এই হলো মিসকিন। এই ধরনের লোক দেখে ফিদিয়া দিতে হবে। প্রত্যেক দিনের পেছনে 1.5 কেজি চাউল, 30 রোজার জন্য 45 কেজি চাউল। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা কার জন্য? যে স্থায়ী অসুস্থ। আর অস্থায়ী অসুস্থ কোনটা? অস্থায়ী অসুস্থ কোনো মা বোন গর্ভবতী হয়েছেন, গর্ভবতী হওয়ার কারণে সন্তান গর্ভে আছে, এমতাবস্থায় ডাক্তার বলেছে সিয়াম পালন করলে সন্তানের স্বাস্থ্যের ঝুঁকি আছে, আপনি অবস্থায় সিয়াম ছেড়ে দিতে পারেন, পরবর্তীতে আপনাকে আদায় করতে হবে, আপনার জন্য ফিদিয়া না। যখন আগামীতে সুযোগ হবে সিয়াম পরবর্তীতে আদায় করে নেবেন। অথবা দুগ্ধপোষ্য সন্তান, মানে দুগ্ধদানকারিণী মা, ছোট বাচ্চা দুধ পান করছে, এখন যদি এই মা সিয়াম পালন করেন, বাচ্চার স্বাস্থ্যের ঝুঁকি আছে এবং ওই মায়ের স্বাস্থ্যের ঝুঁকি আছে, ওই মা সিয়াম ভঙ্গ করতে পারবেন, তবে পরবর্তীতে সেগুলো আবার আদায় করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তার জন্য ফিদিয়া নাই। ফিদিয়া শুধুমাত্র স্থায়ী অসুস্থ যেই ব্যক্তি, সেটা রোগের কারণে হোক, বার্ধক্যজনিত কারণে হোক, স্থায়ী অসুস্থ ব্যক্তির জন্য ফিদিয়ার পরিমাণ প্রতি রোজার পিছনে 1.5 কেজি চাউল। 1 মাস যদি হয় তাহলে 45 কেজি চাউল, এটা মনে রাখতে হবে।